আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নানির রেসিপিতে তরকারিটা রান্না করব। এভাবে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। যেদিন একটু অন্যভাবে খাইতে কোনো কিছু রান্না করলে মজা লাগতেছে না খাইতে, ওই দিন এভাবে একটু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আর কাঁচা মরিচ বাটা, শুকনো মরিচ বাটা আর বাটা মশলা দিয়ে শুকনো মরিচটা বাটা দিয়েছি আজকে। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা সেন্ট হয়, খেতে খুবই ভালো লাগে। তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় মরিচটা বেটে দিলে। আর সব মশলাগুলো দিয়ে সসটা আমি এখানে গুঁড়া করে দিয়েছি। এখানে ধনে সস আর মৌরি আর রাঁধুনি, 3টা সস আমি সম পরিমাণ নিয়ে গুঁড়া করে নিয়েছিলাম মাছের জন্য। আর একটু জিরার গুঁড়া, ঝোলের তরকারিতে কিন্তু জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে। এখন মশলাটা সুন্দর করে কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু আর ডাঁটা। এই সিজনের ডাঁটা আমরা আজকে প্রথম রান্না করলাম। এত মজা হয়েছিল তরকারিটা, খুবই মজা হয়েছিল। ডাঁটা আর আলুটা একটু সামান্য কষায় নিব। মাছগুলো ভাজা আছে, এই জন্য মাছগুলো আমি হালকা ভেজে রাখছি আগে থেকে। যেহেতু টাটকা মাছ, আমি এত কড়া করে ভাজি নাই, হালকা করে ভাজছি। হালকা করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা চেঞ্জ হয় না, কিন্তু বেশি কড়া করে ভেজে হলে কিন্তু মাছের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আমার ডাঁটাটা সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে কষায় সবজিটা, যদি আলু সবজিটা একটু কষায় রান্না করেন, দেখবেন টেস্টটাই অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি সবজিটা খেতে ভালো লাগে বেশি। এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম আর দিয়ে পরিমাণ মতো সবজিটা যেহেতু আমার কষানোই আছে, সেহেতু পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ যতটুকু রাখবো তার চেয়ে একটু সামান্য বেশি পানি দিব, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আসলে ভিডিও বানাতে খুবই বেশি ভালো লাগে। তরকারিটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। এখন নামায় নিব, একটু ঝোল ঝোল রাখবো। তাজা মাছ ঝোলের তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দুপুরে আর করলা ভাজি আর এটা দিয়ে খাওয়া হয়েছিল। আজকে দুপুরে করলা ভাজি করা হয়েছে এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।